আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছেন, সুস্থ রাখছেন, এজন্য আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। সুস্থতা অনেক বড় নিয়ামত। সুস্থ থাকলে কাজ করতে ভালো লাগে, খাইতে ভালো লাগে, চলতে ভালো লাগে, সব কিছু করতে ভালো লাগে। আর এই সুস্থ রাখার মালিক আল্লাহ, অসুস্থ রাখার মালিক আল্লাহ, সমস্ত ক্ষমতা পরিবর্তন করে মালিক আল্লাহ। যে আল্লাহ আমাদের হাত পা চোখ সব কিছু ভালো দিচ্ছে, আল্লাহ পাকে নাজ নেয়ামত খাইতে আসি, এই জন্য ভাই আল্লাহ তাআলার হুকুম মানা দরকার নাই কি কন? এই জন্য আল্লাহ তাআলার হুকুম মানা, নবীর তরিকা চলা, দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। আমরা দুনিয়াতে একসময় ছিলাম না, এখন আছি, আবার কিছুদিন পরে থাকবো না। ইচ্ছা হোক অনিচ্ছা হোক সবার কবরে যাইতে হবে। আর এই কবরের সামানা কি? ইমান আর আমল। যে ইমান আর আমল বানানিয়ে কবরে যাইবে তার কোনো ভয় নাই। আর যে ব্যক্তি ইমান আর আমল ছাড়া কবরে যাইবে তার কোনো উপায় নাই, কষ্টে কোনো শেষ নাই। আজকে আমরা এক ফসলে পেটের জন্য কত কষ্ট করতে আছি, দিনের দিন কই না, রাতের রাত কই না, কত কষ্ট করতে আছি এক ফসলে পেটের জন্য। কিন্তু মরার পরে পেটটা কত বড় হবে? একটা জান্নাতিবাসী 1,60,000 একবারে খেয়া লাগবে, তো যে জান্নাতি হবে তার কোনো অভাব নাই। আর যে মন চায় তরিকা চলবে, এখানটা জাহান্নামের আগুনে জ্বলবে, আবার এখানে খিদে লাগবে, তখন চিল্লাবে আল্লাহ খানা দাও খানা দাও। অনেক চিল্লানে পরে এনে দেবে কি? একটা কাঁটালা ফল। দেখার সাথে সাথে অনুভব করবে এই ফল খাওয়ার যোগ্য না, এই ফল খেলে আমার অস্থির থাকবে না। জানা সত্য খিদার তারনাতে সে কাঁটালা ফল মুখের মধ্যে দিয়া লাগবে, তখন এটা গলার মধ্যে যে আটকে যাবে, উপর দিকেও যাইবে না, নিচের দিকেও নামবে না, কষ্ট আরও বেড়ে যাবে গা। এই জন্যে ভাই আমরা নিজের পেটু রহম করি, নিজের পেটু দয়া করে নিজেরা 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে পড়ার জন্য চেষ্টা করব। আর এই দাওয়াতের কাজ করছে নবীরা, এখন নবী আসবে না, কিয়ামত দুনিয়াতে আসবে, তো দাওয়াতের কাজ কে করবে? এই জন্যে আল্লাহ তাআলা কোরআন দিচ্ছেন, তোমরাই খায়ের উম্মাত, তোমরাই বেহেতের উম্মাত, তোমাদেরকে বাইর করেছে মানুষের কল্যাণের জন্য। তোমরা সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা। এই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ জিম্মাদারি পাওয়ার কারণে আমি আপনি দামি হয়ে গেছি। যদি আবাদতের কারণে দামি হইতো তাহলে ফেরেশতারা দামি হইতো। ফেরেশতারা আল্লাহ পাকের 24 ঘন্টা আবাদত করে, আল্লাহ পাক তাদেরকে দামি বলে ঘোষণা করে নাই। আগের নবীর উম্মতেরা 300-400 বছর হায়াত পাইছে, 300-400 বছর নেক আমল করছে, আল্লাহ পাক তাদেরকে দামি বলে ঘোষণা করে নাই। আমারে আপনারা দামি বলে ঘোষণা করছে। এটার কারণটা কি? আমরা দাওয়াতের কামে জিম্মাদারি হয়েছি, যেন দামি হয়ে গেছি। তো ভাই দামি কাজ করলাম, আমরা দামি হইলাম, আর তো আমরা বেদামি থেকে গেলাম গা। আর বেদামি হয়ে কবরে গেলে আমরা দরা খাওয়া যাইব। যে আল্লাহ তাআলা আমরা আপনারা সৃষ্টি করছেন কিসের মাধ্যমে? পানির মাধ্যমে। দরা ছাড়া ছোঁয়া ছাড়া 3 অন্ধকারের ভিতরে যে আল্লাহ বানাইছে, ওই আল্লাহ মরার পরে জিন্দা করবে, এটা অসম্ভবের কিচ্ছু নাই। অবশ্যই আল্লাহ তাআলা জিন্দা করবে। আমি আপনি ঘুমাইলে দুনিয়ার কোনো খবর রাখতে পারি না। আল্লাহ তাআলা যদি ঘুম না ভাঙে আমাদের উড়ারও কোনো শক্তি নাই গা। তাহলে ঘুম দেয় কে? আল্লাহ। আবার জাগ্রত করে কে? আল্লাহ। সমস্ত ক্ষমতা পরিবর্তন করে কে? আল্লাহ। আল্লাহ তাআলা এরকমভাবে ছোটরে বড় করে, বড়রে ছোট করে, দিনের রাত করে, রাতের ছোট করে, সমস্ত ক্ষমতা পরিবর্তন করার মালিক কে? আল্লাহ। এজন্য আমরা আল্লাহ তাআলার হুকুম মানব, নবীর তরিকা চলবো, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই আযাব থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবে, পরে কালে আল্লাহ তাআলা জান্নাত দিবে, শান্তি দিবে। এজন্য আল্লাহ তাআলা যে দিনী কথাগুলো শুনলাম বললাম, এরপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।